একটি মানুষকে না দেখে, না বুঝে, তার মুখের কথা না শুনে অবশ্যই সেই ব্যক্তি সম্পর্কে যেমন আজে বাজে মন্তব্য করা উচিত নয়, তেমনি বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলা আপনার উচিত নয়। আপনারা সবাই জানেন বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কয়েকটি ভুল ধারণা মানুষ সমাজে রয়েছেন। মানুষেরা মনে করেন বাংলাদেশ ছাত্র শিবির মানুষের ক্ষতি করে বেড়ায়, মানুষের পায়ে রগ কাটে। এ কথাটি কখনোই সত্য নয়। আপনাদের চারপাশে যে সকল ছাত্র শিবির ভাইরা রয়েছেন তাদের সাথে আপনারা একটু মিশুন, তাদের কাজকর্ম দেখুন, তাদেরকে একটু আপনারা দূর থেকে কাছ থেকে ফলো করুন, দেখুন তাদের কার্যক্রমগুলো কেমন। তার সর্বদা দেশ, জাতি, মানবতার মঙ্গল কামনা করে, কখনোই তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে না। অথচ এক প্রকার ফাসেক, মিথ্যাবাদী, কাফির ব্যক্তিরাই বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে নানা রকম কুধারণা মানুষ সমাজে প্রচার করে। এদের উদ্দেশ্য হলো কখনোই যেন বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে মানুষ সঠিক তথ্য না পায়, এদের সাথে না মেশে, তবে এদের ফায়দা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এমন অনেক ঘটনায় ঘটেছে। অনেক ব্যক্তি তার কাছে যাইতে, রাসূলের সাথে মিশতে, তার সাথে কথা বলতে নিষেধ করেছিল। কেননা তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সত্যের পথে আছেন, তার সাথে মিশলে মানুষ সত্য জানতে পারবে, মানুষ সত্যের পথের দিশা পাবে। তাই তারা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু যখন মানুষ সত্যিকার অর্থে তার সাথে মিশলো, তাকে বোঝার চেষ্টা করলো, বুঝলো, তখন কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করলো। তদ্রূপ আপনারা যারা এই সংগঠন সম্পর্কে আজে বাজে চিন্তা করতেছেন দূর থেকে, তাদের বিশেষ করে অনুরোধ করি আপনারা অবশ্যই এই সংগঠন চিনেন, বুঝেন, তাদের সাথে মিশেন, তবে আপনারা এই সংগঠনের প্রকৃত রূপ বুঝতে পারবেন। না বুঝে না জেনে আজে বাজে কোনো অপবাদ কোনো সংগঠনের বিরুদ্ধে দেওয়া উচিত নয়।